আসসালামু আলাইকুম এভরিওয়ান। পোল্ট্রি ফার্মিং এবং কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এনকে ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটা খামার দেখাবো, যেখানে আসলে মাচা করার ক্ষেত্রে বড় একটা ভুল করা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ভুলটা করা হয়েছে আর আপনারা মাচা করার ক্ষেত্রে যে ভুলটা করবেন না, সে বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যে খামারটির ভিতরে আমি আছি, এই খামারটি মোটামুটি একটা বড় প্রজেক্ট। তো টোটাল খামার সম্পর্কে অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। খামারটিতে যে ভুলটা করা হয়েছে, যে মাচা তৈরির ক্ষেত্রে, সেই ভুলটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রুমটির ভিতরে আছি, এরকম 3টে রুমের ভিতরে কিন্তু 2000 মুরগি আছে। যাই হোক, মুরগির ব্যাপারে এক্সপ্লেন করব না, আহ, কথা বলবো হচ্ছে মাচা নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন যে মাচা, মূলত মুরগির মাচাটা তৈরি করার যেটা সঠিক নিয়ম আমার জানা মতে, সেটা হচ্ছে যে মাচার ক্ষেত্রে এই যে চালিগুলো বা চটাগুলো ব্যবহার করা হয়েছে, এটার গ্যাপটা কিন্তু 1 ইঞ্চি হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাপটা আছে, একটু বড় আছে, কিন্তু এখান থেকে কিন্তু ঠিক আছে। তো গ্যাপটা হওয়া উচিত 1 ইঞ্চি, মানে একটা চালি থেকে আরেকটা চালের দূরত্ব 1 ইঞ্চি হবে। তাহলে কিন্তু মুরগি যে লিটারটা বা মুরগির যে ড্রপিংসটা, সেটা কিন্তু নিচে চলে যাবে। আর এখানে কিন্তু আরও একটা বিষয় আপনারা খেয়াল করেন, মাচার ফাঁকাগুলো কিন্তু ছোট দেওয়া আছে, তারপরে এর উপরে কিন্তু আবার জাল ব্যবহার করা হয়েছে, যে 1 ইঞ্চি গ্যাপের যে জাল, সেই জাল নেট কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আরও একটা প্রবলেম। এমনিতেই এই যে নেটটা দেখতে পাচ্ছেন, নেটের ফাঁকা থেকে কিন্তু ড্রপিংসটা নিচে যেতে একটু প্রবলেম হয়। আর এই কারণে কিন্তু আমি এখন ব্যাপক গ্যাস অনুভব করতেছি এখানে। তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাইতেছেন যে মাচাটা কীভাবে তৈরি করা হয়েছে। মাচাটা কিন্তু আসলে ঠিকঠাক তৈরি করা হয়নি। তো আমি এই মাথার অংশটা আপনাদেরকে দেখালাম। এবারে আমি এই মাথায় যে মানে খামারের অপর মাথায় যে মাচাটা করা হয়েছে, এটা একটু দেখাবো। এখানে দেখেন কিন্তু মোটামুটি একটু ঠিকঠাক আছে, যে এখানে গ্যাপটা কিন্তু মোটামুটি 1 ইঞ্চি বা একটু কম হলেও মোটামুটি ঠিকঠাক আছে বিদায়, কিন্তু এখানে কিন্তু দেখছেন যে ড্রপিংসটা কিন্তু এখানে তেমন একটা জমা হয়নি। আর ওখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ড্রপিংস কিন্তু উপরে কিন্তু লেগে আছে। তো এটা হচ্ছে খামারের সব থেকে বড় প্রবলেম। আর মোটামুটি আরেকটু ঠিকঠাক থাকতো যদি এখানে নেটটা ইউজ না করা হতো। যদি খামারের মাচায় যদি নেট ইউজ করতে হয়, তাহলে আহ, মাচার গ্যাপটা কিন্তু মোটামুটি একটু বড় দিতে হবে, কারণ নেটে কিন্তু হিউজ পরিমাণ লিটার কিন্তু নেটে জমা হয়ে থাকে। তো এটা একটা আসলে অনেক বড় ভুল খামার করার ক্ষেত্রে। খামারিরা যখনই খামার তৈরি করে, তারা হয়তো কোনো পরামর্শ না নিয়েই তৈরি করে। তো যাই হোক, এখন এই সমস্যা থেকে আসলে এই মুহূর্তে উত্তরণের কোনো সম্ভাবনা নাই, বা উত্তরণের কোনো ওয়ে নাই। আর সমস্যা থেকে উত্তরণ একটাই ওয়ে আছে, এই নেটটা মোটামুটি তুলে ফেলতে হবে। তো এই নেটটা তুলে ফেললে, নেটটা কিন্তু মূলত ইউজ করে যে মুরগি যখন চলাফেরা করবে, তখন তার পাটা যেন ইয়ার নিচে, যে মাচার নিচে আটকায় না যায়। এই কারণে আসলে এটা একটা ভুল ধারণা, কারণ ওরা কিছুদিন চলাফেরা করার পর একটা অভ্যাসে পরিণত হয়, তখন আর ওদের পাটা ভিতরে আটকায় যায় না। তো এখন এই সমস্যা থেকে উত্তরণের একটাই উপায় আছে, যে এই নেটটাকে তুলে ফেলতে হবে। আর নেটটাকে তুলে ফেললে, কারণ এখন এটা ছোট, মুরগিটা ছোট আছে, আর মুরগিটা যখনই সামনে বড় হবে, তখন কিন্তু এর ড্রপিংসটাও মোটামুটি একটু শক্ত শক্ত ভাব থাকবে। যে কারণে কিন্তু ড্রপিংসটা নিচে চলে যাবে। আর এই জালটা উঠাইলে কিন্তু এই ফাঁকাটা মোটামুটি আরেকটু ক্লিয়ার হবে, এবং ড্রপিংসটা সরাসরি নিচে চলে যাবে। কিছুটা হলেও কিন্তু একটু লিডারটা কম আটকাবে। এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে হয়তো নতুন কোনো টপিক নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।